সকাল সকাল দোকানে চলে এসেছিলাম। আর আজকের কাজ আছে হচ্ছে হাওড়ার দিকে, আর তার আগে একটুখানি স্যান্ডের ডেলিভারি রয়েছে দেওয়ার। তো ওই স্যান্ডগুলো গোডাউন থেকে তুলে নিয়েছি, আর এখানে মোটামুটি মালপত্র যেসবগুলো যাবে ওই সবগুলো নিয়ে নিয়েছি। আজকের আবারও ওই ছেলেটাই রয়েছে, ও এখন একটু বকছে কম, এতবার ভিডিও করেছি তো একটু এফেক্টটা পড়েছে আর কি, তো একটু বকছে কম, কাজটা ঠিকঠাকই করছে। আর আজকে আমাদেরকে হেল্প করার মতন মুগলিও নেই, আনবারও নেই, দুজনে আনবার গেছে হচ্ছে মেনটেনেন্সে, আর মুগলি গেছে হচ্ছে ওর বাবার একটুখানি আজকে পায়ের অপারেশন আছে ওখানে। তো আজকে আমাদেরকেই মোটামুটি কাজগুলোকে সব ইউটিলাইজ করতে হচ্ছে। গাড়িতে মোটামুটি সব কিছু জিনিসপত্র উঠে গেছে, অ্যাকোরিয়ামটা সবার আগে তুলে নিয়েছি, তারপরে ফিল্টার, মিডিয়া, আর এইদিকে হচ্ছে যে কাঠগুলো নিয়েছিলাম প্লাস স্টোন, পাইপের ব্যাগও সব নিয়ে নিয়েছি। আর CO2 সিলিন্ডারটা এখান থেকে একবারে সেটিং করেই নিয়ে নিয়েছি, কারণ আবার রেঞ্জ ফেঞ্জ নিয়ে গিয়ে কাস্টমারের বাড়িতে সেটিং করাটা খুব ঝামেলার থাকে। আর সয়েল ফয়েল সবই নেওয়া হয়েছে। চলো দেখা হচ্ছে কাজে। দাদার বাড়িতেও পৌঁছে গেছিলাম, আর বেশ কিছু যেহেতু কাজ আগে নিয়ে বেরিয়েছিলাম, তো দাদার বাড়িতে যেই টাইমে ঢুকবো বলেছিলাম ওই টাইমে ঢুকতে পারিনি, তাই জন্যে এসেই সময় নষ্ট না করি, যেই ছেলেটা বেশি বকে কাজ কম করে ওর নামটা আমি পরে বলবো, তো ও আর কি ক্যানিস্টারগুলোকে আগে সব সেটিং বেটিংগুলো করে দিচ্ছে, সঙ্গে লাইটগুলোকেও সেট করে রেখেছে। আর আরও জিনিসপত্র যেগুলো থাকে স্টোন ফোন হ্যান ত্যান ওগুলো তো সব নিয়ে চলেই এসেছি। আর এই যে কাঠটা আছে এখানে যে স্কেপিংটা হবে, এই কাঠটাকে একটুখানি কেটে কেটে জুড়িয়েই স্কেপিং হবে আর কি। জায়গাতেই যেরকমটা আর কি পাওয়ার স্যান্ডগুলো দিই ট্যাঙ্কে স্টার্টিংয়ে, তো এখানেও দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে খুব একটা বেশি হাইট হবে না, কারণ এই যে স্কেপটা হচ্ছে এই স্কেপটা যেই দাদার বাড়িতে আমি কাজে এসেছি ওই দাদাই আর কি একটা ড্রয়িং করে আমাদেরকে পাঠিয়েছিল, তো ওই রকমভাবেই স্কেপটা হবে। তো ওখানে অতটা হাইট উঁচু করার ব্যাপারটা নেই। আর ফার্স্টে আমরা এজেডের ওই পাওয়ার স্যান্ডটা দিয়ে দিচ্ছি, এরপরে একটু সয়েলটা যেগুলো ঢালার ব্যাপার রয়েছে ওগুলো ঢালবো। একটু সয়েলটা দিন, প্লেট দিয়ে কেটেই দে। মুগলি সয়েলটা ঢাল। আর এই সয়েলটা এখানে যেটা ইউজ করেছি এটা ট্রপিকাস সয়েল ইউজ করেছি, কারণ ট্রপিকাস সয়েলটাও ভালো, ব্লিচিংটাও একটুখানি কম করে। আর দাদা যেহেতু একদম নতুন হবিস, সেক্ষেত্রে আমরা যারা একদম নতুন হবিস্ট হয় তাদেরকে আমরা ADS সয়েলটা খুব একটা বেশি রেকমেন্ড করি না, কারণ ADS সয়েলটা প্রথম দিকে তো যেহেতু অনেকটা লিচ করে, তো গাছপালাগুলো একটুখানি ড্যামেজ খাওয়ার চান্সেসও থাকে। আর এখানে যেহেতু আমরা TC ক্যাবের প্ল্যান্টস ইউজ করব, সেক্ষেত্রে আমরা ট্রপিকাস সয়েলটাই মেনলি প্রেফার করি। যেরকমটা আর কি পাঠিয়েছিল আমাদেরকে স্কেপিংয়ের আইডিয়াটা, তো ওই রকমভাবেই বেশ কিছু কাঠ আমি দোকান থেকে খুঁজে এনেছিলাম, আর হচ্ছে উডগুলোকেও বেছে এনেছিলাম। আর এখানে যে উডটা ইউজ করছি এটা ড্রাগন রক ইউজ করছি, ড্রাগন রকে প্ল্যান্টসগুলো খুব ভালো হয়, ওই জন্য এখানে ড্রাগন রকই ইউজ করছি। আর এই যে কাঠটা যেটা রয়েছে এটা ওনার একটু ইচ্ছা আছে একটু এরকম আর্চ মতন থাকবে, যেটার ওপর মজগুলো হবে, ওই একটা টাইপ অফ ব্রিজ টাইপের মতন লুকসটা আসবে। আর ডান দিকের পাশ থেকে দুটো মতন স্টোন জাস্ট আর কি উঠে থাকবে, ওই ডান দিকের পোর্শনটা আবার হচ্ছে একটুখানি ইওয়াগুয়ামি স্টাইলের মতন স্টাইলটা হবে। তো ওরকমভাবেই আর কি মুগলিও একটুখানি প্লেস করে নিই। বাড়িতে অ্যাকোরিয়ামটা সেট আপ হচ্ছে, ওই দাদা আর কি এই গ্রাফটা সেট করে দিয়েছিল, তো এইরকমভাবেই আর কি আমরা ট্যাঙ্কটা সেট আপ করছি। আর এইদিকে হচ্ছে মুগলি ওই রকমভাবে আর কি স্টোনটাকে উডের সঙ্গে একটুখানি জয়েন্ট করেও নিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হাইটটা ঠিক আছে, আর একটু তুললেও ভালো লাগবে, আর একটু তুল। হ্যাঁ ড্রাগন, সবই ড্রাগন রক, ড্রাগন টোটালটাই ড্রাগন রক। অ্যাকচুয়ালি রক এক রকমেরই মানে ভালো যায় আর কি, মানে দুরকম রক মিশিয়ে দিলে কনসেপ্টটা খুব একটা ভালো লাগে না। হার্ডস্কেপটা কমপ্লিট। আর যেই দাদা আর কি ড্রয়িং করেছিল, দাদা একবার একটু হাই বলে দাও, তো ওই দাদা আর কি বসে টোটালটা দেখে নিচ্ছে। আর ওই দাদা ঠিক ড্রয়িংটা যেরকম করেছিল ওই রকমভাবেই স্কেপিংটা হচ্ছে। আর মোটামুটি হার্ডস্কেপ কমপ্লিট হয়েই এসছে, আর একটুখানি যেই স্টোনগুলোকে জোড়ানোর ব্যাপার রয়েছে, তো ওটাকেই আর কি জুড়িয়ে দেওয়ার কাজটা করে নিচ্ছে মুগলি। এইদিকে দাদা মাঝে মাঝে একটুখানি ফটোগ্রাফিও করে নিচ্ছে, আর দাদা ভীষণ ভালো ফটোগ্রাফি করে আর কি, তো হার্ডস্কেপের ফটোগ্রাফিগুলোকেও সব করে নিচ্ছে। একটুখানি গাছপালাগুলো যেগুলো থাকে ওগুলো খুলে দেওয়ার সাহায্য করছি, যেমন ফার্স্টে একটুখানি হেয়ার গ্রাস খুলে দিচ্ছি, তারপরে বেশ কিছু এখানে TC ক্যাপের গাছ রয়েছে ওগুলো, আর এইদিকে তো খুব জোর কদমের ফটোগ্রাফিও চলছে। আর এইদিকে ধীরে ধীরে যেসব প্ল্যান্টিংগুলো করার রয়েছে, মন্টি কার্লো ফার্স্টের দিকে ফোরগ্রাউন্ডে প্ল্যান্টগুলোকেই আগে লাগিয়ে নেওয়া হচ্ছে,
তারপরে মিড গ্রাউন্ডের জন্য কিছু ক্রিপ্টোকয়েনের ভ্যারাইটি রয়েছে, আর মোটামুটি রায়নিকি মিনি রয়েছে, ওগুলোকে লাগানো হবে। ফার্স্টে ফোরগ্রাউন্ডেরগুলো লাগিয়ে নিচ্ছে, যেগুলো কার্পেট প্ল্যান্ট আর কি। চলছে, আর প্ল্যান্টিংয়ের সঙ্গে সঙ্গে এই দাদা ভিডিওগ্রাফি করছে খুব সুন্দর করে, আর এই ভিডিও ফুটেজগুলোও সব দেবে। দাদা দেবে তো এইগুলো সব এডিট ফেডিট করে দেবে তো? আমি তাহলে আমার প্রোফাইলে তাহলে রিচ বেড়ে যাবে অনেক। মোগলি সুন্দর করে গাছ লাগা। কী রে, একটু মুখটা পারলে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে যা। যে ছোটো গাছগুলো লাগানোর ব্যাপার ছিল ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এইবার বেশ কিছু ক্রিপ্টোর ভ্যারাইটি রয়েছে যেগুলো লাগানো হবে। আর এইদিকে দেখা ওই যে বড় বড় পাতাওয়ালা গাছটা, কী যেন নাম? হ্যাঁ, হিলিয়েন্থাম বলিভিয়ানাম, ওই গাছটা লাগবে ব্যাকগ্রাউন্ডের দিকটা একটু লেফট সাইডে, কারণ কাঠের পেছনে ওই গাছটা লাগালে খুব ভালো লাগে দেখতে। উডের যে গোড়াগুলো রয়েছে ওগুলোতে বেশ কিছু অ্যানোভিয়াস এনেছি, অ্যানোভিয়াস লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ফানও এনেছি, কিন্তু মুগলি বললো যে এখানে ফান লাগাবো না, কারণ ফানের পাতাটা অনেকটা বড় হয়ে যাবে, টোটাল স্কেপিংটাকে ওভারল্যাপ করে দেবে, ওই জন্য ফান লাগাচ্ছে না। আর এই দিকে স্টোনের গ্যাপগুলোতেও একটু একটু করে অ্যানোভিয়াস লাগিয়ে দেওয়া হচ্ছে। সামনের দিকে টোটাল গাছ কমপ্লিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের দিকেও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটুখানি গাছ লাগাতে বাকি আছে, যেই গাছটা আমরা মোটামুটি সব ট্যাঙ্কে লাগাই, রোটেলা ব্লাড রেড। তো এখানে যেহেতু মানে বসানোর ব্যাপার রয়েছে, আর ও বললে একটু ছোটো হাইট করেই বসাবে, তাই জন্য একটুখানি গোড়ার দিক থেকে কিছুটা কেটেও নিয়েছে। আর মুগলি এরপরে আর কি করার রয়েছে বল? কমপ্লিট হয়ে গেছে, একটা মিনি সুপার রেড লাগাবো, কমপ্লিট সুপার রেড মিনি, তাই তো? আচ্ছা, আমি কি কেটে দিয়ে দেবো কিছুটা? ওটা কি ছোটো হাইট করে কাটবো? আর কি লাগাবি বল? মোটামুটি বেশি কাটবি না, দুটো কাটলে হয়ে যাবে। আর আর এইদিকে মস কবে লাগানো হবে? মসটা সপ্তাহ আর অ্যাকচুয়ালি মসটা এখন লাগানো হয়নি অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এই যে কাঠগুলো আছে, এই ধরনের কাঠ প্রচুর লিচিং করে, আর ওই ফ্লাজেলা টাইপের একটা অ্যালগি হতে থাকে কাঠের গায়ে, তো সেক্ষেত্রে মসটা এখন লাগানো হয়নি। এই টাইমে মস লাগানো হলে কী হবে, তো অ্যালগি এসে এই মসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, তো সেক্ষেত্রে মসটা এখন লাগায়নি। এটা মোটামুটি সপ্তাহ 2-3 মতন একটুখানি সাইকেল হোক ট্যাঙ্কটা টোটাল, তারপরে নয় মশলা লাগানো যাবে। স্কেপটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জল দেওয়ার ব্যাপার রয়েছে। আর জল তো মুগলির প্রসেসে জল দেয়, ওই প্রসেসেই জল দিচ্ছে। আর এখানে জলটা দেওয়া হয়ে যাওয়ার পরে টোটাল ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে ওটা আমি একটু দেখিয়ে দেবো। কমপ্লিট ঢালা হয়ে গেছে, এটা ছিল হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ফাইনাল লুক। আর এইদিকে যে CO2 সিলিন্ডার, তারপরে ক্যানিস্টার ফিল্টার, ওগুলোকেই এখন সেটিং একটুখানি চলছে। আর মেনলি হচ্ছে এই যে টাইমারের যে ব্যাপারটা রয়েছে, এই টাইমারটার মধ্যেই হচ্ছে CO2 আর লাইটগুলো সব একসঙ্গে সেটিং করা থাকবে। তো টাইমারের সেটিংটা আমি দাদার কাছ থেকে টাইম জেনে নিয়ে সব করে নিয়েছি, আর বাদবাকিটা যেটা ম্যানুয়াল চালানোর যে ব্যাপারটা থাকে ওটা আমি দাদাকে দেখিয়েও দিয়েছি। আর এই অ্যাকোয়ারিয়ামটা এতটা পর্যন্তই ছিল। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই মুহূর্তে বেশ কিছু অ্যাকোয়ারিয়াম আমার বাড়িতে তৈরি হয়েছে, তো যেগুলো সব মুগলিই তৈরি করেছে, আর এই অ্যাকোয়ারিয়ামটাও মুগলিই তৈরি করেছে। তো এই সব অ্যাকোয়ারিয়ামের যে কাজবাজগুলো হবে, আরও যেসব অ্যাকোয়ারিয়ামগুলো আমার বাড়িতে তৈরি হয়ে রয়েছে, তো ওইগুলোর ভিডিও পরপর আসতে থাকবে, ওগুলো আমি দেখাবো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।